ঐচ্ছিক থেকে দলগত তালপাকা ভাদ্রের ভ্যাপসা গরমে টানা অনুশীলন, বুধবার তাই বিশ্রাম দিবস। তবে সবার জন্য নয়, শুধু টেস্ট স্কোয়াডের সদস্যদের। ভারত সফরের দল চূড়ান্ত করতে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এদিন দীর্ঘ বৈঠক হয়েছে নির্বাচক প্যানেলের। ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আগেই ইঙ্গিত মিলেছে খুব একটা ব্যবচ্ছেদ নয়, হয়তো চেন্নাইয়ের বিমান ধরবেন পাকিস্তানের স্কোয়াডটাই। তবে সেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে কবে। আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। দল ঘোষণার দেরির পেছনে কারণ থাকতে পারে হেড কোচের অনুপস্থিতি। জানা গেছে দেশে ফিরে বিসিবি সভাপতির সঙ্গে বিশেষ বৈঠকে নিজের অবস্থান জানাবেন এই লঙ্কান কোচ। যে বৈঠকের উপরই মূলত নির্ভর করবে টাইগার ড্রেসিং রুমে হাথুরুর ভবিষ্যৎ। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। তবে চান্ডিকা আর বিদেশি কোচিং স্টাফরা অনুপস্থিত থাকলেও নিজেদের কাজটা ঠিকই চালিয়ে যাচ্ছেন লোকাল কোচেরা। বুধবার 2 ধাপে টি-20-র বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে হয়েছে আলাদা সেশন। শুরুটা সকালের রানিং দিয়ে, যেখানে রিয়াদ, মুস্তাফিজ, শামীম, জিসানদের সঙ্গে ছিলেন শেখ মেহেদী, নাসুম, তানজিম সাকিবরা। এরপর বিশ্রাম। 2টা নাগাদ সেই বিশ্রাম শেষে শুরু হয়েছে লম্বা ব্যাটিং সেশন। পরে যেখানে যোগ দেন হাই পারফরমেন্স ইউনিটের ক্রিকেটাররাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।